অ্যাপেক্স বিট আছে কিনা? আছে। ভিজিবল এপিগ্যাস্ট্রিক পালসেশন আছে। জিনিসটা দেখবি পেটে, কিন্তু এটা কার্ডিওভাস্কুলার পার্ট। কারণ কি? পালমোনারি হাইপারটেনশনে অথবা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে এপিগ্যাস্ট্রিক পালসেশন পাওয়া যায়। এর জন্য ভিজিবল এপিগ্যাস্ট্রিক পালসেশন দেখবি, আর হচ্ছে অ্যাপেক্স বিট দেখবি। ঠিক আছে? এরপর হাত বসাবি, হাত বসায় ধর অ্যাপেক্স বিট পাইছিস এইখানে। প্রথমে অ্যাপেক্স বিটে এক আঙুল দিয়ে লোকেট করবি, এক আঙুল দিয়ে লোকেট করে মাপবি কোন স্পেসে, 1 2 3 4 বা 5 ফিতাটা বের করে কত সেন্টিমিটার দেখলি। কোনো কারণে পাচ্ছস না কত কথা, সিওবিটির ভিতরে অ্যাপেক্স বিট লোকেট করা যায় না, তখন কী করবি? লেফট ল্যাটারাল করে তারপর। কিন্তু তুই যে অ্যাপেক্স বিট পেয়ে যে নাটকটা করতেছ, যে আমি করছি প্রথমে লোকেট, তারপর আঙ্গুল বসাইছি এখানে যে হ্যাঁ অ্যাপেক্স বিট এইখানে, এরপর আমি এটা করছি, এটা যাতে মিস না হয়। আমি এটা পেয়ে ঠিক এটাতে বুঝতে পারবি যে কী সাউন্ড আছে। কিন্তু এই যে তুই ওই যে 4টা পয়েন্ট করলি, এখানে তুই অনেকটুকু কষ্ট করে গেছিস। যে আমি প্রথমে অ্যাপেক্স বিট লোকেট করলাম, তারপর হচ্ছে আঙ্গুল দিয়ে এটা মার্ক করলাম, তারপর হচ্ছে ফিতা দিয়ে মাপলাম, এখান থেকে মেপে আসলাম, এই যে 4টা জিনিস করলাম, তোর 4 মার্ক ক্যারি করে ফেলছ। এরপর তুই অস্কালটেশনে যাবি। তার আগে দেখতে হবে কি, আমার হচ্ছে অনেক সময় এখানে হচ্ছে পারকাশন করে, আচ্ছা পারকাশনটা পরে করে, লেফট প্যারাস্টাল হিপ দেখতে হয়, পালপেবল পিটু ইয়া নাই, পজিশন অফ দ্য ট্র্যাকিয়া বলা এখানে ঝামেলা। পালপেশন সব জায়গাতে পালপেশন, অ্যাপেক্স বিট তো পালপেট করলেন, এরপর সব জায়গাতে পালপেট করবে একবার করে। ভাইটাল এরিয়া, ট্রাইগ্যাসপিড এরিয়া, পালমোনারি এরিয়া, অ্যাওর্টিক এরিয়া, এটা করবি একদম পাওয়ার সারফেস দিয়ে। পাওয়ার সারফেস দিয়ে করলে পালপেট করার সময় কি দেখবি? একটা হচ্ছে অ্যাপেক্স বিট এখানে আছে কিনা, সেই সাথে থ্রিল আছে কিনা। থ্রিল জিনিসটা কি? কেমন হয়? মোবাইল ভাইব্রেশন। ঠিক আছে, আগের দিনের কথা, আমরা এখন হচ্ছে আমরা মোবাইল ইউজ করি। ঠিক আছে, এরপর থ্রিল হয় সিস্টোলিক মেনে। সিস্টোলিক না ডায়াস্টোলিক থ্রিল দেখার জন্য ক্যারোটিডে হাত দিতে হবে। ঠিক আছে, তাহলে ও যখন এখানে দেখবো তখন হচ্ছে আমি ক্যারোটিডে হাত দিই। এরপর পালপেবল পিটু আর প্যারাস্টেনাল হিপ। প্যারাস্টেনাল হিপটা দেখবো কোথা থেকে? অথবা এই বর্ডার, এই বর্ডার অথবা এই বর্ডার, ভাই এভাবে করবি অথবা এইভাবে করবি। প্যারাস্টেনাল হিপ এটাই তো ভালো। আমি ফিল করি এগুলো দিয়ে আমি যদি এইভাবে হাতটা রাখি পামা সারফেস দিয়ে, সমস্যা না, কোনো সমস্যা নেই। পামা সারফেস মেইনলি পামা সারফেস, এখান দিয়ে দেখলেই হবে, সমস্যা নেই। তারপর হচ্ছে প্যারাস্টেনাল হিপ এখানে দেখলি, আর পালপেবল পিটু জাস্ট এই যে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে এই জায়গাতে দেখি 3টা আঙ্গুল দেওয়া। এই দুইটা জিনিস কোথায় থাকে? পালমোনারি হাইপারটেনশন। ঠিক আছে, পালমোনারি হাইপারটেনশন থাকলে কি থাকবে? রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। তার মানে পালপেবল পিটু, প্যারাস্টেনাল হিপ, এপিগ্যাস্ট্রিক পালসেশন যদি থাকে, ক্লিনিক্যালি বলে দেওয়া যায় এই রোগীর লেফট ভেন্ট্রিকুলার রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি গেল। এরপর হচ্ছে পারকাশন করা যায়, যে কার্ডিয়াক ডায়ালিসিস কতটুকু আছে সেক্ষেত্রে এমব্রেশন করবে। যদি বলে যে তুমি পারকাশন করলে না, তখন তুই এইভাবে দেখে। এরপর অস্কালটেশন। অস্কালটেশন তোমার তো এই যে অ্যাপেক্স বিটটা জানো, তুমি আবার একটা নাটক করলে যে অ্যাপেক্স বিটটা এখানে দিয়া তুমি বসাই দাও, এটা বসায়া একবারই প্রথমে সবগুলো এরিয়াতে একবার শুনে ফেলতে হবে। শুনে আসছো, আবার আসলে এখানে এসে পেশেন্টকে লেফট ল্যাটারাল করলাম। লেফট ল্যাটারাল করে বলবা যে একটা লম্বা শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ধরে। আচ্ছা, এখন শ্বাস কখন নিবে কখন ছাড়বে? লেফট সাইডের চেম্বারগুলোর হার্ট সাউন্ড শোনার জন্য শ্বাস ছেড়ে ধরে রাখবে, আর রাইট সাইডের চেম্বারগুলো দেখার জন্য শ্বাস নিয়ে ধরে রাখবে। তাহলে অ্যাওর্টিক এরিয়ার মারমার শুনবা, তাহলে কি বলবা? শ্বাস ছেড়ে ধরে রাখবে না শ্বাস নিয়ে ধরে রাখবে? অ্যাওর্টিক না, এটা অ্যাওর্টিক না, এটা শ্বাস ছেড়ে ধরে রাখবে, এটা তো বাম সাইডে, এইটা আর এটা ডান সাইডে না, না ওইটা না, এই হার্টের কোনটা বাম সাইডে সেটার উপর হার্টের চেম্বার আমি বলছি। আচ্ছা আচ্ছা, জিনিসটা ডান সাইডে আমার,
চেস্টের, কিন্তু আমার তো অ্যাওটা আমার হার্টের কোন দিকে? বামে। তাহলে মাইটাল এবং অ্যাওটিক এরিয়ার ক্ষেত্রে শ্বাস ছেড়ে ধরে রাখবে, মানে বলবে একটা লম্বা শ্বাস নেন, শ্বাস ছেড়ে ধরে রাখবে। আর ট্রাইকাসপিড আর পালমোনারির ক্ষেত্রে বলবি যে একটা লম্বা শ্বাস নিয়ে ধরে রাখবে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এটা নিয়ে লেফট ল্যাটারাল করলি, লেফট ল্যাটারাল করে শ্বাস নিয়ে ধরে রাখবি। যদি কথার কথা একটা মাইটাল এরিয়া একটা মারমা থাকলো, কি থাকবে? মাইট্রাল স্টেনোসিস অথবা রিগার্জিটেশন। ইম্পর্টেন্স আছে, সেটা হচ্ছে যখন শ্বাস নিয়ে ছেড়ে ধরে রাখবে, তখন হচ্ছে যে তোমার ওই সাউন্ডটা ভালো শোনা যাবে। কারণ কি, ওই সময় হচ্ছে যে মানে এক্সপাইরেশনের সময় হার্টের একটা চেম্বারে রক্ত ঢোকে, ইনস্পাইরেশনের সময় হার্টের একটা চেম্বারে রক্ত ঢোকে। আমার এক্সাক্ট মনে নাই, কিন্তু সিগনিফিকেন্সটা এটাই, যাতে ওই সময় হার্টের চেম্বারে রক্ত ঢোকাতে মানে কন্টিনিউয়াস না থাকে বা কন্টিনিউয়াস থাকে, যাতে এই জন্য এটা দেখে নিও, আমার মনে নাই, কিন্তু জাস্ট এটা হার্টের চেম্বারে রক্ত ঢোকার সাথে রিলেটেড। এই তো এরপর হচ্ছে লেফট ল্যাটারাল করে, এবার শুনলাম শ্বাস ছেড়ে ধরে রাখেন। কি মারমা? যদি মাইটাল স্টেনোসিসের মারমা থাকে, মারমাটা কেমন হবে? দুইটা আর দুইটা এল, লো পিচ, রাফ রামলিং, মিড ডায়াস্ট্রিক মারমা, বেস্ট বোল্ড, Rest hard at the cardiac apex. on the vital area, breath hold after Left. with the help of the bell of the stethoscope. ঠিক আছে, দেখলি এটা সোজা করে ফেলবি, সোজা করে আবার এখানে চলে যাবে ডায়াফ্রাম। ক্যারোটিডে তো হাত থাকবে, তুই ফিল থেকে শুরু করে ক্যারোটিডে হাত থাকবে। রেডিয়েশনটা স্টেনোসিসের মারমারের না, Regurgitation. এবং ওটা দেখবি ডায়াফ্রাম সেম ইন্টেন্সিটিতে যদি যায়। তারপর ট্রাইকাসপিড এরিয়া দেখবি। আর কোনোটাতে সাধারণত ব্রেথ হোল্ডটা আমরা মাইটাল বলি, আর হচ্ছে অ্যাওর্টিক রিগার্জিটেশনের ক্ষেত্রে। এখানে দেখলি, এখানে দেখলি, এরপর এখানে দেখার পর সাথে সাথে এখানে রেডিয়েশন দেখে তো ক্যারোটিডে হাত রাখবো, ক্যারোটিডে হাত রাখবি। এরপর এখানে দেখবি কি দেখতেছস? অ্যাওর্টিক স্টেনোসিসের মারমার রেডিয়েট করতেছিল। অ্যাওর্টিক স্টেনোসিস কোথায় রেডিয়েট করে? নেকে। এরপর পেশেন্টকে উঠায় ফেলবি, উঠায়া বসে 2 এবং 3 ইন্টারকোস্টাল স্পেসে, জাস্ট ল্যাটারাল টু দ্য স্টার্নাম, 3 এবং 2nd ইন্টারকোস্টাল স্পেসে স্টেটর ধরে বেন্ডিং ফরওয়ার্ড করবি। এরপর বলবি শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ধরে রাখবি। এখানে ভালো কথা, অ্যাওর্টিক এরিয়া হচ্ছে এখানে। অ্যাওর্টিক রিগার্জিটেশনের মারমারটা রেডিয়েট করে এখানে, এই জন্য এখানে করবি। 2nd এবং 3rd ইন্টারকোস্টাল রিগার্জিটেশন না স্টেনোসিস, এটা তো রিগার্জিটেশন না, এখানে এটা হচ্ছে স্টেনোসিস। উল্টা এই সাইডে। না, যাই হোক না। আচ্ছা, তো অ্যাওর্টিক এরিয়া মেইনলি কোন দিকে থাকে? এদিকে থাকে। তাহলে এখানে এই পাশে পাইতে পারো, কিন্তু এই পাশে মেইনলি পাওয়া যায় হচ্ছে যে পালমোনারি স্টেনোসিস, রাইট সাইড। ওটাও তো এই গলায় দেবে মেইনলি চাই। সুতরাং এটা দেখাবে যখন রাইট সাইডে থাকে। স্টেনোসিস হলো রাইট সাইডে, আর রিগার্জিটেশন হলো লেফট সাইড। 2 and 3 মাত্র। ওটা কি রেডিয়েশন? 3 ইন্টারকোস্টাল স্পেস, হ্যাঁ রেডিয়েশন। অ্যাওর্টিক এরিয়া তো এখানে, এটা রেডিয়েট করবে এই জায়গাতে। এটা ডায়াফ্রাম দিয়ে দেবে। ডায়াফ্রাম দিয়ে দেবে। এই জায়গাতে রেডিয়েশন দেখতেছো, রাখলা সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ, অ্যাওর্টিক এরিয়া তো তুমি দেখবা, 4টা এরিয়া ডায়াফ্রাম দেখাবে। অ্যাওর্টিক এরিয়া দেখার পরে অ্যাওর্টিক এরিয়া 2টা রেডিয়েশন দেখবা, যেমন মাইটাল এরিয়া দেখার পরে 2টা রেডিয়েশন দেখলা না, একটা মাইটাল স্টেনোসিস, রিগার্জিটেশন। অ্যাওর্টিক এরিয়াতে বসানোর পরে 2টা রেডিয়েশন দেখবে, একটা স্টেনোসিস, তারপর বসায়া ভাই এই যে মারমার দেখার ইয়াটা, এটা কি রেগুলারই করবো আমরা? মানে যদি বলে 5 করবে, 7টা বলতে 4টাই করবো না কিন্তু 4টাই করবে। এবং লাস্টে বেজ অফ দা লাংস। কারণ কি? ভেন্টিলেশন ভেন্টিলেশন আছে, ঠিক আছে? তাইলে হচ্ছে আমি মানে নেকে হাত, মানে হচ্ছে আমি ক্যারোটিড আর্টারিতে হাত রাখবো কোন সময়? তখন তুই হাত ছড়াই ফেলতে পারিস।
আর এখানে তো রেডিয়েশন হলো একটাই রেডিয়েশন সিস্টোলিক মানে অ্যাওটিক স্টেনোসিস আত্মহীন রেডিয়েশন সহজে আন্দোলন সবাই আর হচ্ছে আমি তাহলে বেল কোন কোন জায়গায় ইউজ করলাম? ভাইটাল অ্যাওটিক স্টেম আর অ্যাওটিক স্টেনোসিস এর রেডিয়েশন নেক ওইখানে শুধু রেডিয়েশন আর এইখানে স্টেনোসিসটা দেখার জন্য। আর এইখানে আপনার রেডিয়েশন দেখার সময় আমি ডায়াগ্রাম ঠিক আছে পিকোডিয়াম শেষ শুধু স্টেনোসিস আর মানে মাইট্রাল আর অ্যাওটিক রেডিয়েশন দেখলে হবে না, পালমোনারি ট্রাইকাসটিক দেখা না। কার্বন ডাইঅক্সাইড দেখা লাগবে শুধু দুইটা দেখলেই তো হবে, একটা মাইট্রাল